রাত্রিবেলা ইনিয়ে বিনিয়ে শুনিয়ে শুনিয়ে বলছে, খাল কেটে আমি যে কেন কুমির আনতে গেলাম, আমি কল করে কেন যে ওর পাটে নেওয়ালাম, এখন আমাকে গিয়ে হোটেলে খেতে হয়, এরকম ইনিয়ে বিনিয়ে বলছে। পরে একাদশীতেও গিয়ে হোটেলে খেলো। এবার এবার এত শ্রদ্ধা সহকারেও বলছে না, মাসিমা আমায় সব আপডেট জানাচ্ছে। এবার বলছে, কেন যে রাউলিয়ার পাটো তোমার ইসলাম। প্রথম একাদশীতে একটু শ্রদ্ধা সহকারে বলছে, পরে দেখছে না অবস্থা বেগতিক, আবার শ্রদ্ধা নাই, রাউলিয়ার পাটো কেন যে ইসলাম মোরক। বাবা তোমার নামে তো পিণ্ড দিচ্ছে। বলছে দেখ ভালো, যত বলবে তত কৃপা হবে। বলছে অপরাধ যদি হয়, বলছে আমি তো সাধুই না, অপরাধ হবে, মঙ্গল হোক তার। এবার 2 একাদশী 3 4 একাদশী এমন হলো, হোটেলের দাদা একদিন বলল, ও দাদা আমি হিসাব করে দেখলাম আপনি 15 দিন পরে পরেই খেতে আসেন, ব্যাপারটা কি? বৌদির সঙ্গে 15 দিন পর পরই ঝগড়া হয় নাকি? আর তো আসেন না। এবার লজ্জা পেয়ে এসে বলছে, এই আমি কি আর হোটেলে খেতে পারবো না, আমায় রুটি করে দে। এবার বলছে, বাবা তোমার মেসোমশাই এমন বলছে। আমি বলছি, এই দেখো অসুর লাইনে আসছে, রুটি করে দাও। বলছে রুটি খেলে তো আর ব্রত হয় না। আমি বলছি রাখো ব্রত, অসুর যে এটা বলেছে তাতেই হলো, দাও রুটি করেই দাও। এবার রুটি সবজি তাও দেখিয়ে দেখে খাই, দেখ তুই নির্জলায় দেখ, তোকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি, কি স্বাদ, আহা, এরকম দেখিয়ে দেখিয়ে খায়। আর বলছি তুই কেমন মানুষ রে, একবার পাঠ শুনে তুই ডাকে থাকিস, এরকম বলছে। তারপর একদিন শুয়ে শুয়ে বলছে, তুই কিছুই খাস না, আমি তোর সামনে এরকম দেখিয়ে দেখিয়ে খাই, কেমন জানি অপরাধ বোধ কাজ করে। আর এই দিন রান্না বান্না আমার জন্য করিস, খারাপ লাগে, আচ্ছা একটু ফলমূল খেয়ে দেখি পারি কিনা। গৌর প্রেমানন্দে ফলমূল খেয়ে দেখি। তারপর ওরা তো আনন্দের সীমা নাই, বাবা তোমার মেশো এরকম বলছে। আমি বলছি ভালো। তো ফলমূল একটু খেয়ে সন্ধ্যার পরে বলছে, আগুন জ্বলছে, আগুন আগুন, তাতে সবজি 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 করে দে, সবজি করে দে। আগুন জ্বলছে, আগুন মানে ভেতরে আগুন, বাহিরে না। তারপর পরের একাদশী দেবা ভালোই, শুধু ফলকেই, সবজিও বাদ হয়ে গেল। এবার বলছে, তুই যেহেতু পারিস, দেখি আমি পারি কিনা। এবার পরের একাদশীতে জল খেয়ে, পরের একাদশীতে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, আচ্ছা একটা কথা বলি, আমাদের 1 মাসের বেতন দিয়ে রাহুল বাবাকে দিয়ে একটা পাঠ দিলে কেমন হয়? প্রেমানন্দে একটা পাঠ দিলে কেমন হয়? নয়ন জলে ভেসে গেল সেই মাসিমা। এই হলো সাধু সঙ্গের কৃপা। সাধুর বাতাস গায়ে লাগলে চোরের স্বভাব দূরে যায়। তার স্ত্রী কত চেষ্টা করেছে দেখো, স্ত্রীর মাধ্যমেও ভক্তি আসে গো, যদি স্ত্রী সংকল্পটা ঠিক রাখে। ভাবুন তো, একটা দিন রান্না বান্না নাই, আমরা কেউ রান্না বান্না করবো না, ফলমূল জল সবজি না পারলে পেয়ে নেব, অন্য কোনো কিছু আহার করব না। মাসের মাঝে 2টা দিন কত ভালো ভগবানকে আরাধনা করব। মাসে 2টা দিন না খেয়ে যদি কেউ এইভাবে আরাধনা করে, ভগবানের ভজন করে, বাকি 28টা দিন সে ভালো থাকতে পারবে। সংসারী মানুষ 15 দিনে 1 দিন প্রায়শ্চিত্ত করবে। একাদশী মানে প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্তটা কি? 3 দিন তারা কোনো প্রকার দেহ সুখ ভোগ করছে না। একাদশীর আগের দিন করছে না, একাদশীর দিন করছে না, একাদশীর পরের দিন করছে না, শরীরটা পবিত্র হয়ে গেল। একাদশীর দিন কোনো প্রকার আহারও দিচ্ছে না, শরীরটা পবিত্র হয়ে গেল। এটা প্রায়শ্চিত্ত। 14 দিন যা করলো প্রায়শ্চিত্ত করলো, 1 দিন না খেয়ে ভজন করে, এটা প্রায়শ্চিত্ত। এই ন্যূনতম ভজন যদি কলিযুগে আমরা না করি, উদ্ধারের কোনো পথ নেই, আমাদের সম্ভব নয়। এই জন্য ওই মাসিমার মতো আপনারাও এই কাজটা করতে পারেন। যদি আপনাদেরও এমন কেউ থাকে একাদশী দিন রান্না করে দিতে হয়, ব্যাংক বন্ধ করে দিন। তবে যাই হোক, শ্রাদ্ধ পিণ্ড আমার নামে অনেকেই দেবে,
কোনো লাভ নেই দিয়ে। আবার উল্টোও হয়। এমন ফ্রান্সে এক ভক্ত আছে, এটা উল্টো, উনি করেন, ওনার স্ত্রী করেন না। কি কষ্ট! 10 ঘন্টা চাকুরিতে ডিউটি করে এসে উনি যে রান্না করে প্রসাদ পায়, মন গলে না। আর এইভাবে বহু আছে প্রবাসী আমার, প্রতিনিয়ত আমার নামে পিণ্ড দেয়া হয়। কারণ কি, বাস্তবে দেখিও নি, পাঠ শুনে প্রসাদ খুঁজি হয়ে গেছে অনেক প্রবাসী ভক্ত। তাদের বউয়েরা বলে, জামাই আগে আমাদের ভালো ছিল, আমাদের আদর যত্ন করত, কত কি করত, আর এখন কার্তিক মাসেও আলাদা শয়ন করে সবজি বাদ দিয়ে চলে, আমিষ খায় না, আগেই তো ভালো ছিলাম। এর পাঠ শুনে আমাদের স্বামীর পরিবর্তন হয়ে গেছে। দেখুন আমরা কতটা আসরিক ভাব সম্পন্ন। এই মনুষ্য দেহ যে কারণে পেলাম, একবার অনুভব করি না, ভাবার চেষ্টা করি না, কেন পেলাম এই মানব দেহ? কৃষ্ণ ভজনের জন্য এই দেহ প্রাপ্ত হয়ে যে কৃষ্ণ ভজন করলো না, সে মানুষ কিসের গো? হ্যাঁ, তাকে মানুষ বলা যায় না গো, সে মানুষ নয়। চেষ্টা করুন ব্রতটা নির্জলা, না পারলে জল পেয়ে, না পারলে ফল পেয়ে, না পারলে সবজি রুটি পাবেন না, ধীরে ধীরে চেষ্টা করুন নির্জলায় যাওয়ার চেষ্টা করুন, কিংবা শুধু জল পেয়ে যাওয়ার চেষ্টা করুন। রাত জাগরণে অর্ধেক কৃপা, যারা রাত জাগরণ করবে তারা 100-র মাঝে 50 পাবে কৃপা। বাবা আমি ফল পেয়ে একাদশী করি, আমি যদি রাত জাগরণ করি তাহলে আমার কি হবে? জাগরণে আপনি 50 পাবেন, আর বাকি 50-এর মাঝে ফল পেলে 1ও পাবেন না। জাগরণে অর্ধেক কৃপা নিহিত। একাকী তো আর জাগরণ হয় না। যতটুকু পারেন গৃহে যদি আপনি রাত 1টা পর্যন্তও থাকতে পারেন তাহলেও মন্দ কিসের? যতটা পারেন ততটাই মঙ্গল। কিংবা রাত 3টা পর্যন্ত যদি থেকে যান, জাগরণের সম্পূর্ণ কৃপা আপনার হয়ে যাবে। আর একাদশী তিথিতে 1, 2, 3 এই 3 ঘন্টা আসরিক সময়, এই সময়ে শয়ন করলে আমাদের পরমায়ু হ্রাস পায়। একাদশী তিথিটা যথাযথভাবে পালন করুন। আর কোনো কিছু যদি করতে নাও পারেন, দেখবেন জীবন ধন্য হয়ে যাবে। এটা শ্রেষ্ঠ ব্রত। ব্রত মানে তপস্যা, খেয়ে দিয়ে তপস্যা হয় না। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। সাধু সঙ্গে করুন, ক্লেশের নিবৃত্তি হবে, ক্লেশের অন্ত হবে। এবার দেখুন এর পরের চরণে মহাজন কালিদাস কি বললেন? মন রে বিষয় অনলে জ্বলিছে হৃদয় অনলে বারয়ে অনল। মনরে বিষয় অনলে জ্বলিছে হৃদয় অনলে বারয়ে অনল। হবে অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম, অনলে পরয়ে জল, অনলে পরয়ে জল। অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম, অনলে পরয়ে জল। মনরে অনলে পরয়ে জল,
অনল শব্দের অর্থ আগুন, বিষয়ের আগুন এই চিত্তকে পুড়িয়ে দিচ্ছে সতত। এই আগুন ধাউ ধাউ করে জ্বলছে গো। আগুনে যদি কেউ ঘি দেয় আরো যেমন ধাউ ধাউ করে জ্বলে। এই সংসারটা তো বিষয় কূপ। এখানে বিষয়ী লোকের সান্নিধ্য আমাদের আগুনে ঘি দেয়ার নিয়ায় দাউ দাউ করে জ্বলছে। সাধু যারা হবে তাদের দু প্রকার লোক থেকে সর্বদা দূরে থাকতে হবে। এক হচ্ছে বিষয়ী আর এক হচ্ছে কামিনী। আজ পর্যন্ত কোন সাধু, কোন মহাত্মা, মহাজন নারী সঙ্গে থেকে ভজন করতে পারেনি, সম্ভব নয়। বিষয়ী কামিনী, বিষয়ী লোকের সাহচর্য আমাদেরকে বিষয়ে বাসনার বীজ চিত্তে বপন করিয়ে দেয়। আপনি আগুনের পাশে থাকবেন, আগুনের আঁচ লাগবে না, তা তো হতে পারে না। মোমবাতি আগুনের পাশে রাখা হলো, মোম গলবে না, তা তো হতে পারে না। এই জন্য সাধক সর্বদা কামিনী বিবর্জিত থাকবে, দূরে থাকবে, নতুবা তার সাধন হবে না। শুধু সাধক নয়, ইহ জগতেও যদি কেউ নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, নির্ধারিত সময়ের পূর্বে সে কামিনী সান্নিধ্য থেকে দূরে থাকবে, নতুবা তার জীবন কখনো সফল হবে না, কোনদিন সম্ভব নয়। মহাত্মা মহাজনদের জীবন চরিত আমাদেরকে সেই শিক্ষা প্রদান করে। বিষয়ের অনল দিবানিশি আমাদেরকে পুরাচ্ছে। অনলে পরয়ে অনল, আগুন আরো দাউ দাউ করে জ্বলছে। ওই আগুনে যদি জল দেয়া হয় তাহলে তো আগুন নিভবে। তো জলটা কি? অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম হচ্ছে জলের নিয়ায়, সুশীতল জল। যদি ওই আগুনের মাঝে দেয়া হয় তাহলে হবে কি? আগুন নিভে যাবে। কিন্তু শুধু নাম করলে তো হবে না, অপরাধ ছাড়ি, অপরাধ কোটি 10টি, অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম, অনলে পরয়ে জল। নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যেই, কালিদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সেই। আর নিতাই চৈতন্য চরণ কমলে যে নিজের জীবন উৎসর্গ করেছে, এমন সাধুর
চরণে যদি কেউ জড়িয়ে ধরে আশ্রয় আকাঙ্ক্ষা করে, তাহলেই তার এই বিষয়ের অনল নির্বাপন সম্ভব, এই দুঃখের অন্ত সম্ভব, ক্লেশ নিবৃত্তি সম্ভব। তার আগে নয়, তস্মিন কালেও সম্ভব নয়। অপরাধচারী কৃষ্ণ নাম লয়, অনলে পরয়ে জল। এই কৃষ্ণ নাম কলিহত জীবের পরমাশ্রয় স্থল। কলিযুগটা যদি অত্যন্ত দুঃখের আকর, এরপরও কলিযুগের মহান গুণ শ্রী চৈতন্য, শ্রীপাদ নিত্যানন্দ আর এই কৃষ্ণ নামের জন্য। এক ধনাঢ্য ব্যক্তি তার 4 ছেলেকে ডেকে বলছেন, আমি আছি, তোমরা যেভাবে পারো জীবন চালাচ্ছ, অর্থবিত্ত বৈভের অভাব উপলব্ধি করতে পারছো না, কিন্তু তোমাদেরকে নিয়ে আমার ভয় হয়, আমার অবর্তমানে তোমরা কি করে চলবে। তাই আমি তোমাদেরকে সম পরিমাণ অর্থ দেব, 3 বছর সময় দেব, তোমরা ব্যবসা বাণিজ্য করো, 3 বছর পর আমি পরীক্ষা নিয়ে দেখব আমার অবর্তমানে তোমরা টিকতে পারবে কিনা। দৃষ্টান্তটা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। 4 পুত্রের মাঝে সম অর্থ ভাগ করে দেয়া হলো, 3 বছর সময়, 3 বছরের মাঝে ব্যবসা বাণিজ্য করে 4 পুত্রকে ডাকা হলো। জ্যেষ্ঠ পুত্র এসে প্রণাম দিয়ে বলছে, বাবা তুমি আমায় যে অর্থ দিয়েছ, আমি সেই অর্থ অক্ষত রেখে 4 গুণ বেশি আমি লাভ করেছি। বাবা মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়ে বললেন, আমি সন্তুষ্ট হয়েছি, আমার অবর্তমানে তুমি টিকে থাকবে, তোমাকে নিয়ে আমার চিন্তা নেই। মেজ তুমি কি করলে? মেজ প্রণাম দিয়ে বলছে, বাবা আমি বর্দার মতো পারিনি, তবে তোমার আমি মূলধন অক্ষত রেখে 3 গুণ বেশি আমি লাভ করেছি, যাও আশীষ দিলাম তোমায়, আমার অবর্তমানে তুমিও টিকতে পারবে। সেজ তোমার অবস্থা কি? বাবা বর্দা মেজদার মতো আমি পারিনি, তবে আমি তোমার মূলধন অক্ষত রেখে 2 গুণ মুনাফা প্রাপ্ত হয়েছি। আশীষ দিয়ে বললেন, যাও তোমাকে নিয়েও চিন্তা নেই। ছোট কোথায়? এদিকে আয়। জীর্ণ শীর্ণ দেহ ছোট্ট ছেলেটি এসে কেঁদে কেঁদে বাবার চরণে প্রণাম দিয়ে চরণ জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিরে কাঁদছিস কেন? বল তোর অবস্থা কি? বাবা আমায় ক্ষমা করে দাও, আমি তোমার অপদার্থ ছেলে, বর্দা মেজদা সেজদা তাদের মতো আমার যোগ্যতা নেই, আমি তোমার মূলধনটা পর্যন্ত অক্ষত রাখতে পারিনি, তুমি আমায় যা দিলে তাও আমি হারিয়ে ফেলেছি, ক্ষতি করে ফেলেছি, কোনো লাভও করতে পারিনি। তুমি তো বর্দা মেজদা সেজদাকে আশীষ দিলে, আমি কাঁদছি এই জন্যই, তোমার অবর্তমানে আমি কি করে টিকে থাকব। এই বলে বাবার চরণ জড়িয়ে ধরে কান্না করছে ছোট ছেলেটা। বাবা বললেন, ওঠ, কান্না করিস না, আমি তো আছি, এখনো মরিনি, তোর বাপ এখনো মরিনি, ওঠ। সেজ সিন্দুকটা খুলে দেখতো, এখানে একটা পাথর আছে, এটা আমায় হাতে দে। সিন্দুকটা খুলে বাবার হাতে পাথরটা দিল, নে এটা পরশ পাথর, আমি তোকে দিয়ে দিলাম। এই পরশ পাথরটা যে ধাতুকে স্পর্শ করবে সেটা স্বর্ণ হয়ে যাবে, তোকে কিচ্ছু করতে হবে না, তোকে আমি আশীষ দিয়ে গেলাম, আমার অবর্তমানে তোর কিচ্ছু অভাব হবে না, তুই টিকে থাকতে পারবে। এই যে 4 ছেলে 4 যুগের প্রতীক, সত্য ত্রেতা দাপর কলি। সত্য যুগে ধর্মের 4টি অঙ্গ ছিল, সত্য যুগে সক্ষমতা ছিল সত্য যুগের মানুষদের। ত্রেতা এসে একটা অঙ্গ বিকল হয়ে গেল, দাপরে এসে 2টো অঙ্গ বিকল হয়ে গেল। আর আমরা কলিহত সন্তান, আমাদের কোনো সামর্থ্য নাই, শক্তি নাই, তাই আমাদের পিতা পরম পিতা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কৃষ্ণ নাম রূপ পরশ পাথর অর্থাৎ জপমালা আমাদের হাতে তুলে দিলেন। নে দিয়ে দিলাম, এটাই পরশ পাথর, জপমালাটা আমাদের হাতে
হাতে তুলে দিয়ে চৈতন্য মহাপ্রভু জানিয়ে দিলেন, এই হরিনাম দ্বারা, কৃষ্ণ নাম দ্বারাই পরশ পাথরের ন্যায় ধাতু যেমন রূপ পরিবর্তন করে, ওই কৃষ্ণ নাম রূপ পরশ পাথরের স্পর্শ যে গ্রহণ করবে সেও পরিবর্তিত হয়ে যাবে। এটাই কলিহত জীবের সবচেয়ে পরম প্রাপ্তি। এই সুযোগটা পেয়েও যারা জপমালা নেবে না, হরিনামের আশ্রয় নেবে না, তাদের দুর্ভাগ্য অন্ত হবে না। এই জন্য কালিদাস বললেন, নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে। নিতাই চৈতন্য চরণে যে আশ্রয় নিয়েছে, চৈতন্য ভাব আদর্শ, নিত্যানন্দ ভাব আদর্শ যে গ্রহণ করেছে, কৃষ্ণ দাস যেমন জানিয়েছিলেন, আবার যদি পাঠাও ভবে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ পান। কৃষ্ণদাস যেমন বলেছিলেন, ব্রজগোপীর সঙ্গে যাব, ব্রজের ধুলা গায়ে মাখিব। কিন্তু আরো সহজ করে দিলেন এই কলিযুগে শ্রীমান মহাপ্রভু, আর সেই সিদ্ধান্ত মহাজনগুলো জানালেন। মহাজনগুলো জানিয়ে দিলেন, কৃষ্ণ নামের যে আশ্রয় নেয়, কালিদাস মহাজন বলছেন, অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম। এত দূরে যেতে হবে না, কৃষ্ণ নাম যেখানে নেবে, আয়োজন হবে, সেটাই বৃন্দাবন হয়ে যাবে। এটা কলিযুগ ছাড়া আর কোনো জায়গায়, আর কোনো যুগে সম্ভব নয়। অনলে পরয়ে জল, সঙ্গে সঙ্গে ওই সংসার আগুনের মাঝে জল পড়তে শুরু করবে, আর আগুনটা নিভে যাবে। কৃষ্ণ নামের এত শক্তি, এত প্রীতি, এত ভক্তি, এই নামের আশ্রয় নেওয়াটা আমাদের প্রয়োজন। এই নামই একমাত্র আমাদের সম্বল, এর বাইরে আর কোনো ভজন নাই। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হবে পার। শোনো মিশ্র, কলিযুগে নাহি তপ যজ্ঞ, যেজন কৃষ্ণ ভজে তার মহা ভাগ্য। নামার নামই অভেদ। বিষ্ণুকুট্টায় মহাপ্রকাশ লীলা যখন গৌর হরি সবাইকে দর্শন করাচ্ছেন, এক এক করে সবাই গৌর হরির নৈকট্যে যাচ্ছেন, কিন্তু নামের আচার্য হরিদাস ঠাকুর তিনি অনেক দূরে বসে রইলেন। তিনি নিজেকে ম্লেচ্ছ যবন বলে হীন জ্ঞান করে দূরে থাকতেন। 500 বছর আগে স্পর্শ কিংবা বর্ণবাদটা অত্যন্ত জটিল ছিল, যদিও এগুলো শাস্ত্রে নাই, সামাজিক ব্যাধি এগুলো। 500 বছর আগে এই ব্যাধি ছিল জোরালু। গৌর হরি ডাকছেন, আমার হরিদাস কোথায়, কোথায় আমার হরিদাস? হরিদাস প্রভু এদিকে আসো। চিনতে পারছো আমায় হরিদাস? হরিদাস কাকে বলে? ভগবান শ্রী হরির যিনি দাস, তাকেই তো বলে হরিদাস। দাস কাকে বলে? সেবক। দাসের দায়িত্ব কি? মালিকের সেবা করা, মালিকের কথাকে প্রতিপালন করা, গ্রহণ করা। আমায় চিনতে পারছো হরিদাস? তাকিয়ে দেখো। হরিদাস এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, লক্ষ্য করে দেখছেন কাঁচা সোনার মতো গাত্রবর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপ চন্দ্রের পিঠের মাঝে কতগুলো কালো কালো দাগ দেখা যাচ্ছে। চিনতে পারছো হরিদাস এই দাগগুলো? হরিদাস করজোড়ে বলছে, প্রভু এই দাগগুলো কিসে? আমি তো চিনতে পারিনি। দাগগুলো চিনতে পারো না হরিদাস? এগুলো কৃষ্ণ নামের অলংকার, এগুলো দাগ নয়।
অলংকার, অলংকার। প্রভু আর একটু পরিষ্কার করে যদি বলতে, মনে কি পড়ে হরিদাস? তাহলে দেখো, আমি তোমায় দর্শন করাচ্ছি, তাকিয়ে দেখো। হরিদাসের চোখে ভেসে উঠল 22 বাজারের বেত্রাঘাতের দৃশ্য। কাজীর সৈন্যগণ যখন হরিদাস ঠাকুরের পিঠের মাঝে চাবুকের আঘাত করছে, 22 বাজারে একের পর এক আঘাত করছে, নাম ছাড়, ছাড় না। হরিদাস বলছেন, আমি তো ছাড়তেই চাই, ছাড়। তার মুখ থেকে যদি কৃষ্ণ নাম বন্ধ করতে না পারি, কাজীর দরবারে আমাদের গর্দান যাবে, আমাদের মস্তককে ছেদন করা হবে। আমি তো ছাড়তে চাই না। তোমাদের দুঃখের কথা চিন্তা করে আমি কতবার এই রসনাকে বলছি, ওরে রসনা, কৃষ্ণ নাম ব্যতীত কি আর কিছু গাইতে পারিস না? কৃষ্ণ নাম ব্যতীত কি আর কিছু গাইতে পারিস না? বিশ্বাস করো, আমি যতবার কৃষ্ণ নাম ছাড়তে চেয়েছি, ততবার কৃষ্ণ নাম যেন আমাকে আরো দৃঢ় করে রশি দ্বারা বন্ধন করে নিয়েছে। খন্ড খন্ড যদি কথা বিনা মধুর কৃষ্ণ নাম। আমি যতবার কৃষ্ণ নাম ছাড়তে চেয়েছি, কৃষ্ণ নাম যেন আমাকে আরো যত্ন করে জড়িয়ে ধরেছে, আরো প্রেম ভরে আমায় আলিঙ্গন দিয়েছে, আমায় ছাড়ে না। আমি ছাড়িয়ে যেতে গিয়েছি, আরো জড়িয়ে গিয়েছি। আর মাঝে মাঝে ভেবেছি, যার নাম এমন সেবা কেমন রে। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি পরে। ও না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি জানে। তোর নামি এমন সেবা কেমন, তোর নামি এমন সখী সেবা সেবা কেমন। আমি যতবার ছাড়াতে চেয়েছি, ততবার যেন আমি দৃঢ়ভাবে জড়িয়ে গিয়েছি। বিশ্বাস করো,
আমি তোমাদের দুর্দশার কথা চিন্তা করে কৃষ্ণ নাম ছাড়তে চেয়েছি, আমি পারিনি। কেন পারোনি? কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে লিখলেন, ওগো কৃষ্ণ নাম মহামন্ত্রের একটা স্বভাব আছে গো, যে জপে কৃষ্ণ নাম, যে জপে তার কৃষ্ণের প্রতি ভাব হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, কৃষ্ণের সঙ্গে তার একটা ভাব হয়, সম্পর্ক হয়। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণ উপজয় হয় ভাব। কৃষ্ণ নাম মহামন্ত্রে এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণে উপজয় হয় ভাব। আরে আব্দুল, ওর ভেতরে কে আছে রে? কে তোমার সহ্য করে রে? এত চাবুকের ঘা, এত ব্যত্রাঘাত কে সহ্য করে? কে আছে ওর ভেতরে? বিষ্ণুকোট্টায় গৌর হরি স্মরণ করাচ্ছেন হরিদাস, দেখতে পাচ্ছ তুমি এত ব্যত্রাঘাত, এত চাবুকের ঘা সহ্য করে তুমি কেঁদে কেঁদে বলেছিলে, প্রভু ওরা বুঝে না, ওদের ক্ষমা করে দাও, ওরা বুঝে না, তাই ওরা কৃষ্ণ নাম আমি যে করছি ওরা বাধা দিচ্ছে। জগতে কত অসুর প্রকৃতি সম্পন্ন লোক আছে, কৃষ্ণ হরে হরে আপনি কৃষ্ণ নাম করছেন, হরিনাম করছেন, সাধু সঙ্গের আয়োজন করবেন, কত বাধা, কত প্রতিবন্ধকতা দেখবে, কত সমালোচনা গো। অথচ অসৎ কার্যে অর্থ দিতেও কৃপণতা করে না তারা, লোকেরও অভাব হয় না গো। ওরা বুঝে না, প্রভু ওদের ক্ষমা করে দাও, ওরা বুঝে না। হরিদাস নাম আর আমি অভেদ, তুমি বদনে কৃষ্ণ নাম করছো, অর্থাৎ আমায় ডাকছো তুমি, আমি তোমায় রক্ষা করতে পারছি না ওদের হাত থেকে, আবার ওদেরকেও আমি শাস্তি দিতে পারছি না। আমি চেয়েছিলাম সুদর্শন চক্র এনে ওদের মস্তককে আমি ছেদন করব, কিন্তু তুমি 22 বাজারে ব্যত্রাঘাত চাবুকের ঘা সহ্য করে তুমি কেঁদে কেঁদে ওদেরই মঙ্গল কামনা করেছো আমার কাছে। যে ভক্ত আমার কাছে তার শত্রুরও মঙ্গল কামনা করে, এমনকি আমার যে জগতের শত্রু অসুর, এই জগতে যদি অসুরেরও, আমার শত্রুরও যদি কেউ মঙ্গল কামনা আমার ভক্ত করে, আমি ভগবান হয়ে সে অসুরকেও দণ্ড দিতে পারি না। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়া বৈষ্ণবের আবেদনে
বৈষ্ণব বৈষ্ণব ঠাকুর বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবে ন সদয়। এহেন পামর প্রতি হবে ন সদয়। বৈষ্ণব যদি আমার হয়ে আবেদন করেন গো, আমার মতো অভাজনের হয়ে যদি আবেদন করেন, কৃষ্ণ দয়াময় আমায় কৃপা করবেন, কৃপা করতে বাধ্য। কিন্তু আমি তো বৈষ্ণবের নিকটে গিয়ে আমার দুঃখের কথাটা জানাতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কি করে জানাবো সেটিও জানালেন। গলবস্ত্র, এটি হলো গলবস্ত্র। কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। ও দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, কেঁদে কেঁদে আমার দুঃখের কথা তার কাছে জানাবো। সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম, শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমা লাগি কৃষ্ণে আবেদিবেন প্রচুর। বৈষ্ণবেরও আবেদনী কৃষ্ণ দয়াময় এহেন পামরু প্রতি হবেন সদয়। গৌরার সনাতন গোস্বামী গৌর হরির সঙ্গে সাক্ষাৎ করতে যখন প্রথম গেলেন, মাথায় একটা বোঝা আর দাঁত দিয়ে একটা তৃণকে কামড় দিয়ে ধরে রেখেছেন। বহু দূরে গিয়ে দাঁড়িয়েছেন, কথা বলতে পারছেন না, নয়ন থেকে ঝরঝর করে জল ঝরছে। গৌর হরি ডাকছেন, কাছে এসো। এক পা দুপা করে অগ্রসর হলেন, নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে, কোনো কথা বলছেন না। গৌর হরিকে রূপার সনাতন বুঝাচ্ছেন, জগৎজিৎকে জানাচ্ছেন, হে গৌর হরি, জীবনের এতটা বছর গাধার মতো সংসারের বিষয়ের বোঝা বহন করেছি। হে গৌর হরি, গাধা যেমন দিন থেকে